মর্নিং স্টুডেন্টস, আবার 2024-25-এর অ্যাডমিশন সেশন প্রায় শুরু হয়ে গেল বলতে গেলে। আর ধরো 1-2 মাসের মধ্যেই একদম ফুল দমে স্টার্ট হয়ে যাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই ফেব্রুয়ারিতে। এবং আমি শিওর যে এখন থেকেই তোমাদের মধ্যে অনেকে এমন আছো যারা পছন্দের বিষয় বেছে নিয়ে পছন্দের কোন কলেজে অ্যাডমিশন নেবে সেই নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছো। অনেকে হয়তো সেখানে সিটও বুক করে নিয়েছো। এইবার তাদের মধ্যে তোমাদের মধ্যে অ্যাকচুয়ালি এমনও অনেকে আছে যারা হয়তো এখনো অতটা চিন্তা ভাবনা করনি, ভাবছো যে না আগে এক্সাম গুলো হোক তারপরে দেখবো। তাদের জন্য স্পেশালি আমি যে কথাগুলো বলার আজকের, দেখো একটা জিনিস মাথায় রাখবে, তুমি যত কোনো একটা বিষয় নিয়ে অ্যালুসিভ থাকবে সেই বিষয়টা নিয়ে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তুমি যেটা ভাবছো যে আমি আপাতত এইচএস হোক, উচ্চ মাধ্যমিক দিয়ে আগে রেজাল্ট বেরোক, তারপরে দেখা যাবে আমি তারপরে আমি আমার পছন্দের বিষয়ে গ্র্যাজুয়েশনের কলেজ বাছবো বা কি নিয়ে পড়বো সেটা নিয়েও হয়তো অনেকে এখনো মানে শিওর হওনি। তো এই জায়গাটাতেই এসেই মানে সোজা কথা তুমি এখনো শিওর নয় যে তোমার গ্র্যাজুয়েশন কোর্সটা কি হতে চলেছে, অথচ তুমি এটা জানো যে তোমাকে গ্র্যাজুয়েট হতেই হবে। মানে এরকম একটা অ্যালুসিভ মেন্টালিটি নিয়ে বসে আছো এবং তোমার মেন ফোকাস এখন একটাই যে না আমাকে আগে ক্লাস 12টা ভালো করে পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। খুব ভালো চিন্তা, অবশ্যই ক্লাস 12-এ ভালো ভালো রেজাল্ট করার জন্য প্রতিটা ছাত্রছাত্রীরই খাটাখাটনি করা উচিত। কিন্তু তার সাথে সাথে ওই যে তারপরে কোন কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন করবে এবং কোন কলেজে করবে এইটা নিয়ে এখনো যে সেরকম একটা মানে হার্ড অ্যান্ড সোল ভাবে ডিসিশন নাওনি, এইটাই কিন্তু তোমার অ্যালুসিভনেস। এবং এই ফাঁক ফোকরটা এসেই কিন্তু বিভিন্ন মার্কেটিং এর যে টিম আছে, বিভিন্ন কলেজ বা বিভিন্ন মানে কনসালটেন্সি, এডুকেশন কনসালটেন্সি বলো বা বিভিন্ন অন্যান্য যে এজেন্সি, তাদের যে মার্কেটিং টিম আছে তাদের মধ্যে সবাই আমি সেটা বলছি না, তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম এজেন্ট তারা কিন্তু এই টাইপের যারা অ্যালুসিভ ক্যান্ডিডেট তাদেরকেই কিন্তু টার্গেট করবে। টার্গেট সবাইকেই করবে, কিন্তু তাদের মধ্যে ম্যানিপুলেট হয়ে যাবে তাদের কথা মতো যারা এই অ্যালুসিভনেসটা দেখাবে। কারণ তাদের এমনিতেই খুব একটা আইডিয়া নেই, তারা আগে থেকে কোনো বিষয় সেই বিষয়ে প্রস্তুত নেই, মানে তারা ভবিষ্যতে কেরিয়ার নিয়ে সেরকম একটা রিসার্চ করেনি এখনো, বা ভাবছে ঠিক আছে যা হবে হবে এই ভেবে এখনো রেখে দিয়েছে। তো আলটিমেটলি তার ফলে হয়েছে কি, মানে সে জানেও না যে পাথটা কিভাবে, দ্য ওয়ে অফ সাকসেস বা কিভাবে কেরিয়ার পাথ থেকে নিয়ে যেতে হবে সেই পাথটাও ঠিকঠাক জানে না। তারা ভাবছে হয়ে যাবে এই করে। কিন্তু এই জায়গাটাতে এসেই সেই সমস্ত যারা এজেন্ট আছে বিভিন্ন কলের মাধ্যমে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং যোগাযোগ করে আলটিমেটলি তারা তোমাদের এমন কোনো কোর্সের বিষয় বা এমন কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেওয়ার ব্যাপারে ইনসিস্ট করবে এবং এমনভাবে তোমাদের বোঝাবে বা ম্যানিপুলেট করবে যে তোমার মনে হবে যে এই কলেজটা এই কোর্সটাই হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। কিন্তু বেসিক্যালি এই জিনিসটা তারা করে ওয়ান অ্যান্ড অনলি একটাই কারণে, সেটা হচ্ছে তাদের নিজেদের ফিনান্সিয়াল বেটারমেন্টের জন্য। কিন্তু এইটা এত সূক্ষ্মভাবে করা হয় যে এই ব্যাপারটা কিন্তু তোমরা বুঝে উঠতে পারবে না। তোমরা ভাববে যে ইনি তো ঠিকই বলছেন, তাহলে আমার এই কোর্সটাই করা উচিত, এই কলেজ থেকেই করা উচিত বা এই ইনস্টিটিউট থেকেই করা উচিত। এবং এটা যে শুধু ফোন কলের মাধ্যমে আসবে তোমাদের কাছে তা নয়, বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আসতে পারে, বিভিন্ন SMS এর মাধ্যমে আসতে পারে, বিভিন্ন মেলের মাধ্যমে আসতে পারে। তার সাথে সাথে গুগলে সার্চ করতে করতে, ধরো গুগলে কিছু সার্চ করছো, সেইখানে কোন একটা পার্টিকুলার কলেজের নাম দিয়ে হোক বা কোনো কোর্সের নাম দিয়ে যদি সার্চ করো যে কোন কোন কলেজগুলো বেস্ট দেখি, সেখানেও দেখবে উপরের দিকে এমন কলেজের নাম চলে আসবে বা এমন হয়তো কিছু ওয়েবসাইটের নাম আসবে যেগুলো দেখে মনে হবে যে এরাই যেটা বলবে সেটাই একদম আপ্তবাক্য। কিন্তু বেসিক্যালি পুরো ব্যাপারটাই কিন্তু দ্য গেম অফ মানি। কারণ গুগলে এসইও এমন একটা ব্যাপার, সেখানে পেড এসইওর ব্যাপার রয়েছে। গুগল যে কোম্পানি, গুগল একটা কোম্পানি, একটা প্রফিট মেকিং কোম্পানি, তারাও প্রফিট মেক করে, তাদেরও এই আর্নিংটা এইভাবেই হয়। তারা বিভিন্ন কোম্পানি থেকে
যখন অ্যাডের জন্য টাকা পায় তখন সেই সমস্ত পার্টিকুলার কোম্পানির যে ওয়েবসাইট বা তাদের যে নিজস্ব সেন্ড করা লিঙ্ক সেগুলোকে তারা উপরের দিকে রাখে। পাশে অ্যাড বলে লেখা থাকে বা প্রমোটেড বলে লেখা থাকে অনেক সময়, কিন্তু ওই জায়গাগুলো অনেকে মানে অমিট করে চলে। আর দ্বিতীয় কথা, ওই প্রমোটেড যদি বারবার যদি একটা প্রমোটেড লিঙ্কে ক্লিক করা হয় তাহলে আলটিমেটলি সেটাও ন্যাচারাল র্যাঙ্কিং এ উপরে আসবে। মোট কথা এইরকম একটা ব্যাপার, মানে হোল এনভায়রনমেন্টটা এডুকেশন ইন্ডাস্ট্রির যে বিশেষ করে অ্যাডমিশন ইন্ডাস্ট্রির যে হোল এনভায়রনমেন্টটা তখন কিন্তু এমনভাবে তৈরি, মানে এমনভাবে একটা কৃত্রিম ম্যানিপুলেশন শুরু করবে যেটাতে স্টুডেন্টরা বা গার্জেনরা ভাববে যে তাদের জন্য এটাই একদম ড্রিম সাবজেক্ট বা এটাই ড্রিম কলেজ, এবং আলটিমেটলি যেটা হয়তো তাদের জন্য পারফেক্ট নয় সেই রকম কোনো কলেজ বা সেরকম কোনো কোর্স তারা অনেক বেশি টাকা দিয়ে অ্যাডমিশন নেবে। হয়তো হচ্ছে অনেক কম খরচে, হচ্ছে অনেক ভালো কলেজ বা হচ্ছে অনেক বেটার কোর্স তার জন্যে ছিল, কিন্তু সেই অপশানটা বা সেই সুযোগটা সে নিতেই পারলো না, কারণ সে সেটা নিয়ে রিসার্চ করেনি। আর মনে রাখবে, এই সমস্ত লিঙ্ক থেকে যখন অফার আসে বা এই সমস্ত ফোন কল যখন আসে, সেখানে এমনভাবে একটা কৃত্রিম একটা বা আর্টিফিশিয়াল একটা আর্জেন্সি তৈরি করা হয় যে স্যার অমুক দিনের মধ্যে করতে হবে, অমুক দিনের জন্য মধ্যে যদি সিটটা বুক করেন তাহলে কিন্তু এত টাকা আপনার প্রফিট হবে বা এত টাকা ডিসকাউন্ট পাবেন, বা অমুক দিনের মধ্যে যদি অ্যাডমিশন নেন তাহলে এত টাকা স্কলারশিপ পাবেন। এইরকম সব এমন ব্যাপার থাকবে যেটা, এবং এরমও বলা হয় যে সিট শেষ হয়ে যাবে ঝটপট, মানে সিট বুক করে নিন, ঝটপট অ্যাডমিশন নিয়ে নিন, এই টাইপের করে এমন আর্জেন্সি ক্রিয়েট করা হবে যে তখন তুমি আর চিন্তা ভাবনা করার সময়টাও পাবে না, এবং আলটিমেটলি পে করে দেবে। এবং পে একবার হয়ে গেলে কিন্তু সেই টাকা ফেরত পাওয়া বহুত মুশকিল। তুমি যদি পরে সেটা জানতেও পারো, অনেক ঝামেলা হয়। আমি বলছি না ফেরত হয় না, কিছু ক্ষেত্রে ফেরত হয়, কিন্তু অনেক ঝামেলা হয়। আমি সেই জন্য বলি বারবার যে রিসার্চ যদি করো, আগে থেকে যদি চিন্তা ভাবনা করো, এখন থেকেই যদি বিশেষ করে যারা ক্লাস 12-এ পড়ছো বা মাধ্যমিক এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা সেই সমস্ত স্টুডেন্টরা বা গার্জেনরা, অ্যাটলিস্ট গার্জেনরা যদি, যেহেতু স্টুডেন্টরা পড়াশোনার পেছনে সময় দিচ্ছে, তো গার্জেনরাও যদি সেই সময়টা দেয় এখন থেকে, যে একটু দেখে নিই যে ভবিষ্যতে কোন কোর্স করলে ভালো চাকরির সুযোগ আছে বা ভালো স্কিল সেট অর্জন করা যাবে, যেটা যে সমস্ত স্কিলগুলো ভবিষ্যতে ভীষণ কাজে লাগবে কাজের ক্ষেত্রে, তো সেই ব্যাপারগুলো যদি গার্জেনরা এখন থেকে চিন্তা ভাবনা করে, এবং সেই কোন কলেজে এই কোর্সগুলো বেশ কম খরচে করানো হয়, কম খরচে ভালো ফ্যাকাল্টি মেম্বার্স আছে বা কম খরচে ভালো ট্রেনিং প্লেসমেন্টের ফেসিলিটি পাওয়া যায়, এমন কোন কোন কলেজ আছে, এখন থেকে যদি সেই খবরগুলো তারা নেওয়া শুরু করে, তাহলে হবে কি, যখন ওই সমস্ত ফোন কলগুলো আসবে তখন তারা সেইগুলোকে মানে ছাঁকতে পারবে। এবং তারা অলরেডি সিনারিওটা জানে, অলরেডি মার্কেটটা জানে। যেমন যারা ধরো মোবাইল নিয়ে ওয়াকিবহাল, সারাক্ষণ মোবাইল নিয়ে, মোবাইলের কি কি কোন মোবাইলে কত র্যাম, কত র্যাম অমুক তমুক বা কি প্রসেসর ইউজ করছে, মিডিয়াটেকের না স্ন্যাপড্রাগনের, এইগুলো নিয়ে যারা অলরেডি কালচার্ড, যারা অলরেডি সেটা নিয়ে চর্চা করে, তাদের কাছে যখন ওই কোনো মানে উল্টোপাল্টা কোম্পানির জিনিস বা ধরো মানে সেরকম একটা ভালো কোয়ালিটির মোবাইল নয়, অথচ বিশাল হাইপ দিয়ে যখন অ্যাডভার্টাইজমেন্টটা তাদের মোবাইলে আছে, তারা এমনিতেই সেটাকে অমিট করে। তারা জানে যে না, এতে ভুলভাল জিনিস রয়েছে। ঠিক সেম ভাবে যখন তুমি মার্কেটটা জেনে যাবে, যে তুমি যখন বুঝে যাবে যে সিনারিওটা কি, যে আলটিমেটলি আমার পাথ এটাই, এবং আমি এখানেই এইভাবে গেলেই আমার ভবিষ্যতে কেরিয়ারটা একদম ঠিকঠাক জায়গায় যাবে এবং কম খরচে যাবে। কম খরচ, ওটাও ভীষণ ইম্পর্টেন্ট। তুমি এক গাদা টাকা খরচ করে ফেললে অ্যাডমিশনে, মানে একটা জায়গায় কলেজে অ্যাডমিশন নিতে গেলে, মনে রাখবে এখন প্রাইভেট কলেজে বিশেষ করে পড়াশোনা করাটা এক ধরনের কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, একটা হিউজ টাকা ইনভেস্ট করতে হয়। তো সেই টাকাটাও তোমাকে বুঝে শুনে খরচ করতে হবে, যেখানে মিনিমাম খরচে ম্যাক্সিমাম মানে সার্ভিসগুলো পাবে, সেরকম কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তো সেই ব্যাপারগুলো যদি ওয়ার্কিবহাল এখন থেকে থাকো, তাহলে ভবিষ্যতে শেয়ার করে তারা এখন থেকে সচেতন হয়ে যায় এবং অ্যাডমিশনটা ঠিক জায়গায় নেয়। টাটা।